গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন বছরে ব্লগটা শুরু করলাম, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। 10:30 বাজে টিফিন করেছিলাম, রুটি আর গাজর আলু বিনস দিয়ে তরকারি করেছিলাম। টিফিন খেয়ে এখন ব্লগটা আরম্ভ করব। এখন রান্না করব। এই এঁঠো বাসন হয়েছে কটা, সকালের বাসন মাজা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে এইসব কাজগুলো করব। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। চলে আসলাম রান্নাঘরে, এবার রান্নার শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এই যে রান্নার মুগ ডালটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তারপরে ভাজা বসাবো। আজকে মুগ ডাল হবে। এইটা হলো পয়লা বৈশাখের পরের দিনের ব্লগ। এই যে ডালটা ভালো করে ভাজবো, ওর সাথে সাথে একটা কাজ করব, ভাতের হাঁড়িতে জল ঢালবো, ঢালতে থাকবো, ভাত বসিয়ে দেবো। জল ঢালা অবধি অপেক্ষা, তখন ডালটা এই পাশে ভাজা হতে থাকুক। হাঁড়িটা ভরে নিলে তারপরে এই পাশে আমি ডালের কড়াইটা দেবো, দিয়ে ওই পাশে ভাত বসিয়ে দেবো। এই যে ডালটা ভেজে নিলাম, ধুয়ে বসিয়ে দিলাম। এদিকে চাল তুলে নেব। চাল তুলে 3 মুঠ চাল ওই কৌটায় উঠিয়ে রাখতে হয়। তিনবার উঠিয়ে নমস্কার করতে হয়। তারপরে চলে যাবো কলে ওই যে কটা বাসন আছে, কটা মেজে নিয়ে সবজি মাছ সব ধুয়ে নেব সুন্দর করে। এই যে ভালো করে বাসনগুলো কটা হয়েছে কটা মেজে নিই। সারাদিন এরকম একটু একটু করে বাসন মাজতেই চলে যায়। সারাদিনই আমার মোটামুটি বেলায় ব্লগটা ধরি, দেখুন 10টার থেকে ধরেছে। বাসনগুলো মেজে নিলাম, আর এই যে তেলাপিয়া মাছ হবে, এই মাছটা ধুয়ে নিচ্ছি। এই যে আঁশ ছাড়িয়ে ভালো করে মাছ ধোবো, চাল ধোবো, আলু ভাজা ধোবো। ধুয়ে নিয়ে তারপরে ওখানে ভাতের হাঁড়িতে জল গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দেবো। চালটা ছেড়ে দিয়ে তারপর চলে যাব বাসন গুছাতে। 1 গামলা বাসন মাজা হয়ে পড়ে রয়েছে, ওগুলো সব মেজে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে এই পাশে বাদবাকি কাজ করব। গুছানো থাকলে কাটাকুটি করে ধুয়ে নিলে দেখবেন কাজ করতে অনেক সুবিধা হয়। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এখানে হলুদ লবণ লাগিয়ে নেব মাছে। আমার বর কিন্তু খালি গায়ে, একটু ইগনোর করবেন, গরম তো, ব্যাটা ছেলে মানুষ, ওরা গেঞ্জি পরে থাকতে চায় না। এই যে হলুদ লবণ লাগিয়ে রেখে দেবো। কিছু এরম করে করে একটু একটু করে কাজ গুছিয়ে নেবো। তারপরে চলে যাব ওখানে বাসনগুলো গুছাবো। এই মাছগুলোতে হলুদ লবণ লাগিয়ে রাখলাম, লাগিয়ে রেখে তারপরে চলে যাবো বাসন গুছাতে। এই যে বাসন রয়েছে দেখুন 1 গামলা। এদিকে ডাল ভাতটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আর ব্লগটা করবো না ভেবেছিলাম, কিন্তু না, যেটুকু পারি কাজ তো করতেই হবে, সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও করলেও করতে হবে, না করলেও করতে হবে, ওই জন্য ভিডিওই করে ফেললাম। ছুটিটা যাবে না। কাজ 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 যখন ধরেছি তখন মন দিয়ে করতেই হয়। এই যে ভাত হয়ে গেছে, ওই পাশে ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। এদিকে ডালটা আলু ভাজা বসিয়ে দেবো এই পাশের কড়াইতে। ডাল আর একটু হবে, ওই জন্যে দেখুন রান্না একটু গ্যাপ দিয়ে করতে পারি না, একটার পরে একটা। রান্নায় চলে আসলে আর আমি সরে দাঁড়াতে পারি না। এই যে আলু ভাজাটা দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে তারপর ওখানে ডালটা ঘুটবো। ডাল হয়ে এসছে, ডালটা ওই পাশে ফোড়ন দিয়ে দেবো। আমি এরকম দুটো গ্যাস ধরিয়ে নিই, দুটো পাশে রান্না করি, করতে বেশি সময় লাগে না। একটু গুছানো থাকলেই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়। আমার তো রান্না করার অভ্যাস হয়ে গেছে। এই হোম ডেলিভারি আজকের থেকে তো করি না, অনেক দিন ধরে করি, ওই জন্য এটা হ্যাবিট হয়ে গেছে। আগে তো কিছু পারতাম না, হাঁটামুড়ি করতাম মনে হয়। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপর ফোড়ন দিয়ে দেবো। মুগ ডাল করেছি, ওদিকে দেখুন ভাতের হাঁড়ি উপর দিয়ে দিচ্ছে। এখন তো ছোটো হাঁড়ি, তখন যখন লোক খেত অনেক, তখন তো বড় হাঁড়ি উপর দিতাম। এই যে আমার বর কটা বাসন মেজে যাচ্ছে, আমরা দুজনই এরকম ভাগাভাগি করে কাজ করি, না হলে আমি একা করে পারবো না। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা আর আদা দিয়ে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করি, রান্না বসিয়ে রেখে রেখে অনেকগুলো কাজ সারি। সব কাজ যদি আপনাদের ভিডিও করে দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না। এই যে ডালে একটু চিনি দেবো, মুগ ডাল তো চিনি না দিলে ভালো লাগবে না। এই যে সুন্দর করে একটু চিনি দিয়ে জ্বালিয়ে নামিয়ে নেবো। তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই ডাল ভাত আলু ভাজা হয়ে গেল। এখন এই যে মোচা সিদ্ধ করতে বসিয়েছি, আর এই মাছ ভাজবো।
মাছ দিয়ে মশলা দিয়ে ঝাল করব। দেখতে থাকুন। এখানে মাছগুলো গুছিয়ে নিলে দেখবেন বেশি সময় লাগে না। দেখতে থাকুন। কাপড়ও ভিজিয়ে রেখেছি, বর কেচে দেবে আজকে, আমি কাচবো না। দেখতে থাকুন। ওই যে ওখানে মোচা সিদ্ধ করতে বসিয়েছি, এখানে এই দেখুন তেলাপিয়া মাছটা ভাজতে বসিয়েছি। এরকমভাবে কাজ না করলে হোটেলে খাবার ঠিক মতন দেওয়া যাবে না। এদিকে এই পাশে নিয়ে আসলাম কড়াইটা, তেলাপিয়া মাছ ভাজা করছে, আর ওই পাশে মোচাটা বসাবো। ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, দেখুন মাছ ভাজাটা উঠিয়ে দিলাম। এই কত তাড়াতাড়ি দেখুন রান্না হয়ে গেল। এরমভাবে না করলে আমি লোকের খাবার ঠিক করে ম্যানেজ করে টাইমে দিতে পারবো না। এইদিকে যে আবার মাছটা ছেড়ে দিলাম, আর ওই পাশে বড়ি ভেজে নেব। মোচা একটু বড়ি দিয়ে সুন্দর করে করব। ডালের বড়া দিয়ে করলেও খুব স্বাদ লাগে খেতে। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর একটু গোটা জিরা দিয়ে দেবো। দিয়ে এরমভাবেই আমি রান্না করি। দেখুন এক এক সময় প্রচণ্ড তাড়া পড়ে যায় রান্নায়, করে পারি না। বেলায় বসাই, সকালে উঠে ইচ্ছা করে না একটু বসি, ওই তাড়ানোতেই আমার এইদিকে বেলা হয়ে যায়। আর তারপর ফোন আসবে, তারপর তো সব কিছু গুছিয়ে রান্না করা, ওই জন্য একটু বসতে হয় সকালবেলায়। এই পাশে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা দিয়ে আলু ভাজতে বসাবো। ওই পাশে দেখুন দুই পাশে দুটো খুন্তি, দুই পাশে দুটো কড়াই। এই যে এদিকে মাছের আলু দিয়ে দিলাম, দুটো আলুই ভাজা হয়ে যাবে। দুই পাশে দুটো মশলা ছেড়ে দেবো। এইভাবেই আমি ম্যানেজ করি হোটেলের রান্না। এই যে আর এরমভাবে আলুটা ওখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরা, ধনে, আদা বাটা ওর মধ্যে দিয়ে বেটে নিয়েছি। আর এই পাশে আলুটা বাটা ভাজতে ভেজে নিই, তার ততক্ষণ ওইদিকে একটু মশলা দিয়ে নিই। লবণ দিচ্ছি, হলুদ দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে ওইটা কষাবো। একটু মিষ্টি মিষ্টি হলেই মোচাটা ভালো লাগবে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবেন। আর ওই বড়িটা দেবো, ডালের বড়া করে দিলেও ভালো লাগে। এই যে সুন্দর করে এই যে মশলাটা ভেজে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আপনারা পাশে থাকলেই আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো। এই যে আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখুন ওখানেও কষিয়ে নিচ্ছি। এই পাশে মাছের আলুটাও ভাজা হয়ে গেছে, এখানেও একটুখানি জল দিয়ে দেবো। ওখানে জল দিয়ে এখানে মাছের মশলা পেস্টটা ছেড়ে দেবো। মাছের মশলা পেস্টটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানেও কষাবো। ওই কাঁচা গন্ধটা সুন্দর করে করবো। ওই আদা বাটা একটু দিয়ে দিলাম, ছিল ব্যাস, আদা বাটা শেষ। আবার আদা বেটে রাখতে হবে। আদা বেটে রাখলে খুব সুবিধা হয় রান্না করতে। এই যে সুন্দর করে ভেজে নিয়ে লবণ দেবো আর হলুদ দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ। আর ওই যে টমেটোর সসটা বানিয়ে রেখেছি, আজকেই অবধি শেষ টমেটো সস। আবার বানাতে হবে, এনে রেখেছি, বানানোর সময় পাচ্ছি না। ওগুলো বানিয়ে রাখলে হেবি সুবিধা হয়, টমেটোর কাজ করে। কোনো সময় টমেটো না থাকলে ওইগুলো দিয়ে দিলে ওই এটা লাগে। এই যে কাশ্মীরি মির্চ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দুটোই দেখুন কষাবো। এইটাই শেষ। এই দেখুন কৌটা পুরো শেষ। এবার আবার বানাতে হবে। এই যে দুটো মশলাই কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এই যে মাছের মশলাটাও কষিয়ে নিচ্ছি, আর এদিকে মোচার মশলাটাও কষিয়ে নিচ্ছি। একটু ভুল হয়ে গেল বলতে, একটু ক্ষমা করে দেবেন। এই সুন্দর করে করে এই যে মোচাটা দিয়ে দিলাম, মোচাটাও নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই যে দুটো হলেই আমার রান্না হয়ে যাবে। সব সুন্দর গুছিয়ে নিচ্ছি, আজকে রান্না করতে বসছিও অনেক বেলা করে। আর আমার এডিট করাও হয়নি, করব করে বিকালে ভিডিও ছাড়ি। এখন সকালে আর এডিটটা উঠছে না আমার, সকালে অনেক কাজ থাকে, বাসি জামা কাপড় ছাড়া, ঘর ঝাড় দেওয়া, চা খাওয়া, টিফিন করা, ওর মধ্যে আমি এডিট করতে পারছি না, ওই জন্য বিকালে দিচ্ছি ভিডিও। এই যে সুন্দর করে মোচাটাও হয়ে যাচ্ছে, মোচাতেও জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই যে এবার মোচাটাও হয়ে গেছে, এবার বড়ি ভেঙে ওর মধ্যে দিয়ে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এই যে বড়িটা ভেঙে দেবো, মাছটা দিলে একজনের পাতেই পড়বে, এটা ভেঙে দিলে খেতেও ভালো লাগবে। এই যে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে তারপরে এই পাশে মাছের ঝোলটা এনে কষিয়ে জল দিয়ে দেবো। ওখানে মাছের ঝোলও হয়ে গেছে, ওই যে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, মুগ ডাল, মোচার তরকারি, মাছের ঝোল
আলু ভাজা, এইগুলো হয়েছে দুপুরের লাঞ্চ মেনু। অত কিছু রান্না করে নিলাম, হয়ে গেছে রান্না। কটায় বসছি? 11:30টার সময়। 1 ঘন্টার মধ্যে গুছানো ছিল বলে হয়ে গেল রান্না। এবার বাদ বাকি কাজগুলো করবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুর দিতে হবে, দেখতে থাকো। এই যে বাসন মাজতে চলে আসলাম, দেখুন কত বাসন, এক গাদা বাসন বেরিয়েছে। বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে তারপরে ঠাকুরের বাসন আছে, ঠাকুরের জামা কাপড়, ওগুলো সব ধুতে হবে। এইটাই বেলা হয়ে গেছে অনেক। ওই যে সুন্দর করে ইয়েটা ধুয়ে, বাসনগুলো ধুয়ে ফেলছি, মাজছি আর ধুচ্ছি। এইভাবেই করলাম। কড়াই মাজা তো আপনাদের সাথে শেয়ার করলাম না, সব যদি মাজা দেখায় আপনাদের ব্লগটাও বড় হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। কত বেলায় দেখুন রান্না বসিয়েছি আর কত তাড়াতাড়ি করলাম। এইটুকু সময়ের মধ্যে আমার এই কাজটুকু উঠিয়ে দিতে হবে। যে সুন্দর করে কাজে বসে গেলে আবার এনার্জি চলে আসে। সুন্দর করে কাজ, বাসনগুলো মেজে নিলাম। আর এইগুলো পড়ে থাকলে তো আমারই করতে হবে। আর যখন করলাম তখন ভিডিওটাও করে ফেললাম। ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু না, কাজ যখন করছি তখন ভিডিওটাও গরজ করে নিলাম। এই যে সুন্দর করে বাসন মাজা হয়ে গেল দেখুন। এবার ঠাকুরের যে জামা কাপড়গুলো ধোবো। এই যে ওই দিনকে পাল্টিয়ে দিয়েছিলাম, এইগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে মেলে দেবো সুন্দর করে, আবার বৃহস্পতিবার পাল্টে দেবো। এরকম করে এবার ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছে। যে ঠাকুরের বাসনগুলো মেজে তারপর চান করে এসে ঠাকুর দিতে বসবো। এই করেই সারা দিন আমার কেটে যায় দেখুন। বিকালে ওই জন্যেই আর শরীর ভালোও লাগে না, হাত পা ব্যথা করে। আর বিকালে দেখানোর মতন সেরকম কিছু থাকে না। আর কি দেখাবো, শুয়ে উঠি 6টার সময়, উঠে তারপরে একটু চা খাই, ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিলে তারপরে বিকালে এক এক দিন রান্না থাকে, আবার এক এক দিন করতে হয় একটুখানি। ওই জন্য ভিডিওটা বিকাল অবধি করি না। বিকালে সেরকম একটা কিছু থাকে না দেখানোর। সকালেই আমার যত বেশি কাজ থাকে। আর 2 বেলা সমান তালে আগে করতাম, আর যখন বয়স ছিল তখন 2 বেলাই রান্না, হোম ডেলিভারি করতাম। কিন্তু এখন আর করতে পারি না 2 বেলা। মেয়ে যখন পড়াশোনা করতো তখন 2 বেলাই করতাম। এই যে সুন্দর করে ঘটি ফটি ধুয়ে নিলাম ঠাকুরের। এবার ঘরটা দেখিয়ে তারপরে চান করতে চলে যাব। এই যে ঘর দুয়ার এই দেখুন সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। কাপড় আজকে আমার বরই কেচে দিয়েছে, না আমি কাচতে হলে আর আজকে আমি পারতাম না। এই জবা ফুলে কড়ি হয়েছে কি সুন্দর দেখুন, 5টা কড়ি হয়েছে, 5টা ফুল ফুটবে কালকে। এই যে কড়িগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এই যে ওই ছোটো ঘরটা ওই যে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সামনে আসছি। এই যে এবার চান করতে যাচ্ছি, আর চান করে ঠাকুর দেবো যখন, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ওয়েদার পুরো গুমোট হয়ে রয়েছে, একদম গরম। এই 2 দিন সংক্রান্তির ঝাড়া পোছা করতে গিয়ে কালকে প্রচণ্ড শরীর খারাপ লেগেছে, যার জন্য ভিডিও করতে পারিনি। এমনি কাজ করেছি, কাজ না করে নেই, কিন্তু ভিডিওটা করতে পারিনি কালকে। ওই জন্য একদিন কামাই হয়ে গেল। আজকে আবার ছাড়বো, দেখি এডিটিং করে রেখেছি, ভয়েসটা দেওয়া হয়নি, ভয়েসটা দিয়ে তারপরে পাবলিক করব। আমার টাইমটা একটু এদিক ওদিক ওর জন্যই হচ্ছে। আপনারা কখন দেখতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি চান করে আসছি এবার। আর ভিডিও যদি একটু এদিক ওদিক হয় একটু ক্ষমা করে দেবেন। এই যে সুন্দর করে প্রদীপে তেল দিচ্ছি আর ধূপকাঠি ধরাবো, ধুনো ধরাবো। বৃহস্পতিবার দিন আমি ধুনো ধরাই। এই যে সুন্দর করে সাজিয়ে ঘর টট বসিয়ে দিয়েছি। আজকে আর ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে সুন্দর করে প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরাবো, ধুনো ধরাবো। বৃহস্পতিবার দিন আমি ধুনো দিয়ে পুজো করি। এই যে সুন্দর করে আরতি করে নিলাম ওই ধূপকাঠি দিয়ে, আর এই প্রদীপটা দিয়েও একটু আরতি করে নেব। ঠাকুরের কাছে এটাই চাচ্ছি যে আমি ভালো মতন, বেশি কিছু দরকার নেই, অল্পতেই ভালো থাকি যাতে। এই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম আর ধুনো ধরিয়ে দেবো। এই যে আমি প্রত্যেক বৃহস্পতিবার ধুনো ধরিয়ে দিই। এবার শঙ্খ বাজিয়ে সুন্দর করে মাথা নিচু করে প্রণাম করে নেব, তাহলেই পুজো হয়ে যাবে। এই যে সুন্দর করে প্রণাম করে নিলাম, করে নিয়ে এই যে আপনাদের এটা দেখালাম। এই যে সুন্দর করে ঠাকুর দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারে ঠাকুরের আসনটাই দেখতে খুব সুন্দর লাগে, দেখবেন। তারপরে চলে যাব, মাথা আসিয়ে সিঁদুর পরবো। আগে পরতে হয়, কিন্তু আমি তখন আর সময় হয়নি বলে আর পরিনি। এই যে সুন্দর করে মাথাটা ভিজা দেখুন, পুরো ভিজিয়ে ফেলেছি মাথা।
সারাদিন কাজ করতে করতে রান্না বান্না দেখলেন তো আমার ওরমভাবেই কাজ করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। যে মাথাটা আসছেই সিঁদুর পরে নিলাম, সিঁদুর পরে তারপরে আপনাদের সামনে আসবো। বৃহস্পতিবার তো আলতাও পরতে হয়, এখন আলতা পরার সময় হয় না। বৃহস্পতিবারে বিকালেই পাঁচালিটা পড়ি, সকালে আর সময় হয় না। দেখুন তো বিকালে সকালে কীরকম দৌড়ে দৌড়ে কাজ করতে লাগে। এই যে ভিডিওটা এখানেই পুজো দিয়ে দেখলেন তো, মাথা দিয়ে সিঁদুর পরে নিলাম, এইখানেই এন্ড করে দিলাম ভিডিওটা। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।